নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভাতের সাথেই হোক বা রুটির সাথেই হোক এই রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকারও অনুরোধ রইল। চলুন দেখে নিই এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, 2 চামচ দিয়ে দেব গোটা ধনে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে শুকনো খোলায় আমরা একটুখানি ভেজে নিচ্ছি। হালকা ড্রাই রোস্ট করে নেব, বেশ একটা ভাজা গন্ধ আসা অবধি। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি বাদাম আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 3-4 চামচ মতো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামের পরিবর্তে আপনারা এখানে সাদা তিলও ব্যবহার করতে পারেন। আবারও একটু শুকনো খোলায় ভেজে নিলাম। এই মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এরকম আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আলু, ঝিঙে আর টমেটো দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে আলু পটল দিয়েও রান্নাটা করতে পারেন, বা শুধু আলু দিয়েও বানাতে পারেন, আবার বেগুন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, বা ভেন্ডির মধ্যেও এই পুর ভরা ভেন্ডি এভাবেও বানিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে এবার এই যে গুঁড়ো করে রেখেছি মশলাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তা দিয়ে আমরা মেখে নিচ্ছি। আর আলু, ঝিঙে, টমেটো সব একটুখানি ওপর থেকে হালকা করে কেটে নিয়েছি, যাতে তার মধ্যে আমরা এই পুরগুলো ভরে নিতে পারি। যেমন এই যে আলুর মধ্যেও এইভাবে আমরা পুরগুলো যাতে ভরে নিতে পারি, সেরকম করে আমরা আলু, ঝিঙে আর টমেটোর মধ্যে প্রথমে এই ভালোভাবে পুরগুলো ভরে নিচ্ছি। আর একটু তেল দিয়ে মেখে নিলে পুরটা ভরে নিয়ে ভাজতে সুবিধা হয়। দেখুন এই আলুগুলোকেও এরকম আমি ওপরে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, যাতে 4টে কাট লাগিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে এইভাবে আমরা পুরটা ভরে নিতে পারি। একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি। আলুর পুর ভরা আলুর দম রেসিপি তো আমরা বানিয়েই থাকি, কিন্তু এটা কিন্তু একদম অন্য রকম। এই ঝিঙের মধ্যেও ঠিক এই একইভাবে আমরা ভরে নিচ্ছি। এরকম আপনারা পটলের দানা ছাড়িয়ে নিয়ে পটলের মধ্যেও ভরে নিয়ে করতে পারেন, বা ছোট ছোট বেগুনের মধ্যেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখুন এগুলো আমরা সব ভরে নিলাম এইভাবে। এবার এই রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিলাম। তেলের মধ্যে প্রথমে আলুটাকে আমরা ভেজে নেব। আলুগুলো একটু ছোট ছোট সাইজেরই নেব, তার কারণ গোটা আলু যেহেতু ব্যবহার করছি, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আলুটা কিন্তু আমরা একটুখানি ছোট সাইজেরই নেওয়ার চেষ্টা করব। আর লো আঁচে রেখে প্রথমে একদম লো আঁচেই আমরা 3-4 মিনিট করে দুটো দিক ভালো করে একটু একদম ভেজে নেব। দুদিকে 3-4 মিনিট করে করে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে আমরা এই ঝিঙেটা টমেটোটা দিয়ে দিচ্ছি। ঝিঙে টমেটো ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না, বা এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটাকেই আমরা একটুখানি ভালো করে 3-4 মিনিট করে করে দুটো দিকই 3-4 মিনিট করে করে একটু ভেজে নেব লো আছে। তারপরে দেখুন এই ঝিঙে আর টমেটোটাও একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে আমরা চাইলে আপনারা এই তেলটা বদলে নিতে পারেন। আমি যদিও এই তেলেই রান্না করছি। একটা ছোট সাইজের পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা গোলাপি রং ধরে আসা অবধি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 ইঞ্চি আদা দিয়েছি, তাই বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে 1/4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমরা প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা প্রথমে একটু এর মধ্যে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপরে আরেকটু জল দিয়ে আলুটাকে আমরা প্রথমে কিন্তু একটুখানি সিদ্ধ করে নেব। সেই জন্য এমনিও ভেজে নিয়েছি। তারপরে আবার এই গ্রেভির মধ্যে আলুটাই প্রথমে দিয়ে দেব। দিয়ে আমরা আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই মতো ততক্ষণ সময় দিয়ে রান্না করে নেব। এখানে একেবারে আন্দাজ মতো নুনটা ব্যবহার করে নিচ্ছি। নুনটা দিয়ে একটুখানি আবারও উল্টে পাল্টে দিলাম। তারপরে দিয়ে দেবো আর একটু জল, 1/2 কাপ মতো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে লো আঁচেই রান্না হতে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর একটুখানি জল এখানে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7-8
7 থেকে 8 মিনিট মতো আমরা লো আঁচে রান্না করে নেব। তারপরে আমরা দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি একটুখানি সিদ্ধ হয়ে আসে তারপরে আমরা আবার একটু জল মিশিয়ে তার মধ্যে এই ঝিঙে আর টমেটোটা দিয়ে দেবো। দেখুন আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে। এরকম এক একটা আলু দিয়েই কিন্তু মানে রুটির সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও কিন্তু এইরকমভাবে বানিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমরা আরেকটুখানি জল অ্যাড করে দিয়ে তারপরে ওই ঝিঙে আর টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙে আর টমেটো দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে আবারও আমরা ঢাকা দিয়ে 3 মিনিট মতো একটু রান্না করে নেব। লো টু মিডিয়াম হিটে রেখেই রান্না করব। তাহলে এইভাবে রান্না হতে হতে আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবেই আমাদের একদম রান্নার শেষের পর্যায়ে চলে এসেছি। এরকম মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়ে গেল। ভিন্ন স্বাদের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এরকম মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি ট্রাই করলে বা বানিয়ে খেলে তাহলে কিন্তু মুখের স্বাদেরও বদল হয়। তা সেই রকমই রেসিপি মাঝে মাঝে যখন আমি নিজেও ট্রাই করি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করি। গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ঢাকা খুলে আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমরা এটা সার্ভ করে দেব। ভাতের সাথেই হোক বা রুটির সাথেই হোক নতুন ধরনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর রোজ রোজ নতুন নতুন রেসিপি বা যেরকম নিত্য দিনের রেসিপি আমরা বানিয়ে থাকি সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।